শান্তনুদা, হুম আমাদের ক্যাম্পিং হলো। হুম ওভারঅল আপনার কেমন লাগছে ক্যাম্পিংটা? এই সত্যি যে হাতে কথা, কাপের চা নিয়ে বলুন। সত্যি কথা বলতে কি অসাধারণ, লাজবাব। এর তো কিছু বলার নেই, কিছুই বলার নেই। মানে এরকম একটা পরিবেশ, হুম। এরকম একটা পরিবেশে তুমি খানিকটা আগেই বলছিলে যে আমিত্বটাকে ছাড়তে হবে, হ্যাঁ, আমিত্বটা ছাড়তে হবে। আমিত্বটা ছাড়তে হবে, সবকিছু কারোর ওপর ছাড়তে হবে। হুম। এবার তুমি যে ভাবনাটা নিয়ে এই টি ব্যাগটা নিয়ে এসেছো, এটাও কেউ একজন তোমার মাথায় জুগিয়েছে, অবশ্যই। তাই না? আমার কাছে তুমি, তোমার কাছে অন্য কেউ, হুম। আলটিমেট আমি না। আলটিমেটলি কিন্তু তুমি নও। আমার সত্যি কথা বলতে কোনোদিন ক্যাম্পিং করার কোনো অভিজ্ঞতাও ছিল না। আমি কারো কাছে ক্যাম্পিং কিভাবে করতে হয়, কি কিনতে হয়, কি লাগে, কি নিয়ে যেতে হয়, আমাকে কেউ শেখায়নি কোনোদিন। তো আমার এটা সবটাই নিজে থেকে। একদম। এবং জীবনের প্রত্যেকেরই কম বেশি এমন পরিস্থিতি থাকে যে সেই পরিস্থিতি থেকে মনে হয় যে কোথাও গিয়ে একটু অন্তত অন্যভাবে জীবনটা কাটাই। তো আপনার জীবন তো ধরুন অনেক বয়স হয়ে গেছে, আপনার দাড়ি শব্দ পেকে গেছে। তো জীবনে অনেক অভিজ্ঞতা দিয়ে আপনি এসছেন। তো আপনি তো বহুদিন থেকে ট্রাভেল করছেন। হুম, হুম। সে তো করছি। আপনার এই ট্রাভেল সম্পর্কে এক্সপিরিয়েন্স কি, মানে দেখো, এই যে লং জার্নি একটা। লং জার্নি বাইকে করেও করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যাম্পিং এর ফ্লেভার, ক্যাম্পিংও করেছি আগে আগে যখন ট্রেক করতাম, হাই অল্টিটিউড ট্রেক যখন করতাম, তখনও তো ক্যাম্পিং করতাম। অবশ্যই। সঙ্গে পোর্টার থাকতো, এ থাকতো, উম, তারা রান্না বান্না করতো, টেন্ট করে থেকেছি, এ করেছি, কিন্তু নিজেরা কিছু মানে সেইভাবে নয়। হয়তো টেন্টটা আমাদের ট্রেকিং ক্লাব থেকেই নিয়ে যাওয়া হতো। ওকে। ওই তারপর ধরো বার্ড ওয়াচিং করতাম যখন, হুম হুম হুম। তখন ওরকম ভাবে কিছু কিছু জায়গাতে ওরকম ভাবে টেন্ট করে থেকেছি, কিন্তু সেটার পেছনে একটা অর্গানাইজেশন একটা আছে, একটা ক্লাব আছে, বা সেটা দেখার জন্য অনেক ম্যান পাওয়ার আছে। সিনিয়ররা রয়েছেন। নিজেদেরকে কিছু করতে হতো না। আর এই অনেক ছোটখাটো ব্যাপার, হুম। যেটা অ্যাকচুয়ালি প্রায় বর্ষপূর্তি হতে চললো। হ্যাঁ। ডেটটা ছিল বোধহয় 5th মে, তোমার সঙ্গে আমার গত বছর গুম্বাদারার দেখা। গুম্বাদাড়াতে দেখা হয়েছিল 5th মে বা 6th মে, গুম্বাদাড়ায় দেখা। মানে ওই তুমি তুলে নিয়ে গেলে, তোমার টেন্ট দেখালে, তুমি টুকটাক রান্না বান্না করছো, খাচ্ছো, সেই থেকে ভেতরে একটা সুপ্ত ইচ্ছে তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি সেবারে তো তুমিও ষোলো ছিলে, আমিও ষোলো করছিলাম, হ্যাঁ। কিন্তু দেখো তুমি আসছো এক প্রান্ত থেকে, আমি আসছি আরেক প্রান্ত থেকে। এটাই হচ্ছে উনি, হ্যাঁ। যেটা তোমার ইচ্ছেও নয়, আমার ইচ্ছেও আমার নয়। ইচ্ছেও নেই না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমি না, অনেক বড় বড় ফিজিসিস্টরা বলেন যে এই ইউনিভার্সে কোনো কিছু কাকতালীয় বলে হয় না। হ্যাঁ, হয়তো আমার কাছে সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই। আপনি ম্যাথের টিচার, হয়তো আহ, কোনো কিছু দিয়ে মেলানো যাচ্ছে না, ক্যালকুলাস দিয়েও মিলবে না, সব হিসাব তো আর ক্যালকুলাসে মেলে না। তো হয়তো সেটা ম্যাচ করানো যাচ্ছে না, কিন্তু ইকুয়েশন একটা আছে এই অঙ্কের বাইরে। এই আমাদের যে প্রথাগত বা যে সায়েন্স বলি আমরা যেটাকে, এর বাইরে গিয়ে আরেকটা কোনো সায়েন্স আছে, এটা আরো ডিপার সায়েন্স। অবশ্যই, অবশ্যই সবকিছু আগে থেকে তৈরি হয়ে আছে, হ্যাঁ। হয়ে আছে। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো থোড়া বাদ নিয়ে জানো। ওকে। তো দেখো, হুম। আহ, আমার কাছে কিন্তু সেই তুমি, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু করেছি, যেগুলো সব খুব বড় বড় ভাবে, হ্যাঁ। বড় বড় ভাবে, আর সেটার জন্য অনেক টাকা খরচা করতে হয়েছে। হুম হুম হুম। হয়তো অনেকেই, হয়তো তুমি নও, আমি নই, কিন্তু অনেকেই আছি আমরা যারা ফ্লাইটে ছাড়া ট্রাভেলই করে না, 5 স্টার হোটেল ছাড়া থাকেই না। আমাদের মধ্যে তো ওই মানসিকতাটা একদমই নেই। অ্যাটলিস্ট আমার মধ্যে তো ব্যাপারটা একদম চলেই গেছে, আমার ব্যাপারটা চলেই গেছে, আর একদমই নেই। তো কি বলবো, উম, কত কত কম কস্টিং এ হুম। আমরা কি পাচ্ছি বলতো। ঠিক ঠিক। এটা কিন্তু বাইকেই সম্ভব, এটা বাইকেই সম্ভব, ক্যাম্পিং এই সম্ভব। ক্যাম্পিং এই সম্ভব। হ্যাঁ। এটা কি তুমি 5 স্টারেতে পাবে? এই 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 ফিলিংটা পাবে? হ্যাঁ গো। আমি তো স্টার খুঁজতে 5 স্টার যাই না, আমার মাটি দরকার।
একদম মাটির কাছাকাছি থাকবো, তো অন্য জিনিস। স্টার তো অনেক উঁচু, অনেক উঁচু ব্যাপার। যাই হোক, স্টার ছুতে পারলে সেটা অন্য বিষয়। ওই স্টার আর 5 স্টার এক করা ওটা যায় না। আলাদা কথা, বাদ দাও। ওটা ওই স্টার আলাদা, 5 স্টার আলাদা। তো যাই হোক, আমি ভাই মাটির কাছে থাকতে ভালোবাসি। আর সেই মাটির কাছে থাকার জন্য কিন্তু এই আমার এই থ্রু বাইক ট্রাভেল শুরু শুরু আর কি। আমি ছোট থেকে খুব ভীতু একজন মানুষ। তো আপনি তো অনেক সাহসী। তো আপনার জীবনের কোনো এমন অভিজ্ঞতা আছে যেটা ট্রাভেলিং এর ক্ষেত্রে যে মানে আপনার মনে আছে আর কি এরকম? না, সেটা তো আছে, সেরকম বেশ কিছু কিছু ঘটনা আছে, সেরকম বেশ কিছু কিছু ঘটনা আছে। হুম। সেসব আহ, বলা যাবে, কিন্তু বলতে গেলে প্রচুর সময় লাগবে। অনেক এরকম টুকটাক বেশ কিছু ঘটনা রয়েছে আর কি, মানে খুব মানে বেআইনি ভাবে বেশ কিছু কিছু কাজ করে ফেলেছি, যেটা উম, সেই সময় ধরা পড়লে হয়তো নন বেলেবল জেল হয়ে যাবে। মানে এরকম ধরনের ঘটনাও ঘটেছে, মানে জঙ্গলের কোর এরিয়াতে, যেখানে মানে কোনো পারমিটই ইস্যু করা হয় না হুম হুম হুম। যাওয়ার, সেই জায়গায় আমরা 2-3 দিনের রেশন হ্যাঁ। নিয়ে আমরা পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে গেছি, বাইক রেখে দিয়ে। বাহ। আহ, মানে যদি ধরা পড়বো অবশ্যই জেল হয়ে যাবে। তো এই ধরনের রিস্কের কাজও বেশ কিছু কিছু করে ফেলেছি, হঠকারিতা। উম, বলবো না, অ্যাকচুয়ালি প্রকৃতির টানে, জানো তো, হ্যাঁ। প্রকৃতির টানে এটাকে এক্সপ্লেন করা খুব দুষ্কর ব্যাপার, খুব দুষ্কর ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, এই একটু আগে যেটা থেকে আমি পয়েন্ট থেকে বেরিয়ে এলাম, হুম। যেটা হচ্ছে, যেটা বলছিলাম, আমরা অনেক বড় বড় ব্যাপার করি, অনেক ছোটখাটো ব্যাপারের কিন্তু আমরা প্রতি গুরুত্ব দিই না, খেয়ালই রাখি না। হ্যাঁ। তো সত্যি কথা বলতে কি, গতবারে তোমার সঙ্গে যখন অরুণাচলে আমরা রাইডটা করলাম, হুম। যেদিনকে ক্যাম্পিংটা করেছিলাম, সেদিনকে তোমার খেয়াল হয়েছে যে আমার মাটিতে বসতে একটু অসুবিধা হয়। সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি সেদিনকে আমি বলেছিলে যে দাদা তোমার একটা চেয়ার দরকার। হুম। বলেছিলাম। তো এই আশার আমি বলেছিলাম হ্যাঁ নেক্সট টাইম অবশ্যই আমি চেয়ার নেব, কিন্তু ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল, আমি সত্যি চলে আসতাম। হুম। তো এই যে ছোটখাটো ব্যাপারের প্রতি খেয়াল রাখা, এটা কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে খুব কাছে টেনে নেয়, ভীষণভাবে কাছে টেনে নেয়। এটা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু। একদম। এই যেমন ধরো, হ্যাঁ। আমি যে সময় প্রেশারের ওষুধটা খাই, হুম আমার কাছে যারা থাকে, ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই করি, হুম হুম হুম। ওই সময় আমি ট্রেনে ওষুধটা খাই, কেউ না কেউ একজন আমাকে কিন্তু মনে করিয়েই দেয়, দাদা ওষুধটা খেয়ে নাও, ভুলে যাচ্ছ। আর এটা কি- আপনার পরিবারের কেউ নাই কিন্তু। কেউ নয়। মানে আমরা যে পরিবার বলতে যে ওই আমি তুমি আমার বাচ্চা, এই ব্যাপারটা না। পরিবারটা কিন্তু অনেক বড়। আপনাকে একটু বড় মনের হতে হবে। তুমি দেখো, একটু আগে আমার একটা ফোন এলো, হুম। ওরমই কেউ একজন, দাদা খুব ঘুরছো, ফেসবুকে দেখলাম অমুক তমুক হ্যান ত্যান, প্রেশারের ওষুধটা খাচ্ছ তো ঠিকঠাক? প্রশ্ন করছে। ভাবুন তো। এটাকে তুমি বলো, কি বলবে? কি বলবে? প্রেশারের ওষুধটা খেতে ভুলো না, একটু আগে ফোনেই তো শুনলে হুম, হুম, হুম। আমাকে বললো, আমি না গো না, কেন? এটা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট। আমি আসার আগে চেয়ারটার কথা মনে করিয়ে দাও, তুমি বলতে আমি 1 সপ্তাহ আগে চেয়ারটা কিনেছি, হ্যাঁ, আপনি তো বললেন আমাকে। 1 সপ্তাহ আগে চেয়ারটা কিনেছি। তাহলে এই ছোট্ট বিষয় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো না মানুষকে সত্যি বড্ড কাছে টেনে রাখে, এটা শুধু মানুষকে না, সবাইকে। আজকে একটা একটা সময় ছিল যখন ফিজিক্সে না দেখবেন এই যে গোস পার্টিকেলস, এগুলোকে নিয়ে খুব একটা পাত্তা দেওয়া হতো না, খুব ছোটখাটো বিষয় ভাবা হতো, এরকম ম্যাটার করে না। বাট আজকের দিনে কিন্তু ওই এই সব বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি চলছে। বা ডার্ক এনার্জি, আমাদের এই এনার্জি লাইট ও ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, এগুলো নিয়ে একদম। কথা হচ্ছে। অর্থাৎ আপনি যেটাকে ভাববেন যে জীবনে এটা প্রয়োজন নেই, বা এটা এটা আপনার কোনো এতেই আসছে না, মানে আপনার ক্যালকুলেশনেই আসছে না, দেখবেন কোথাও না কোথাও গিয়ে ওইটাই না আপনাকে এমন একটা জায়গা ছুঁয়ে দিচ্ছে লার্জ স্কেলে, যে ওটাকে আপনি আপনার জীবন বদলে দিচ্ছে। ও খুব ছোটখাটো, হয়তো আপনার খেয়ালও পড়বে না, মাথায় থাকবে না, বা কোথাও হয়তো আপনি চিন্তাও করছেন না, একদম ঠিক, কিন্তু কোথাও না কোথাও সূক্ষ্ম একটা কানেকশন আছে। একদম ঠিক। এবং সেটা ওই বীজের মতো অনেকটা, সেই বীজটা আস্তে 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 বড় হয়। আপনি যদি সেটাকে সরিয়ে ফেলেন না, মাথা থেকে বার করে দিলেন যে না, এটা নিয়ে আমি আর চিন্তা করছি না, কোথাও না কোথাও আপনার ভিতরে যদি সেটা থাকে, সে কিন্তু অঙ্কুরিত হচ্ছে আপনার ভিতরে। এবং একটা বয়সের পরে দেখবেন সে একটা এমন রূপ ধারণ করছে যে আপনাকে তখন আর কোনো উপায় নেই, তখন আপনাকে সেটাকে বাঁধতেই হচ্ছে। এই যে আমরা ধরুন ক্যাম্পিং করছি, ঘুরছি, হয়তোবা এর মধ্য দিয়ে আমরা কোনো একটা বড় কিছুর প্রিপারেশন নিচ্ছি। হতে পারে এটা একটা ছোট, মানে ছোট্ট একটা বীজ, ওয়ে আউট। হ্যাঁ একটা বীজ। হ্যাঁ, কিন্তু এটা আমরা ভিতরের যে উদ্দেশ্য সেটা কিন্তু অনেক বড় হতে পারে।
যেমন আমার আরেকটা জিনিস প্রচন্ড রকম ভালো লাগে, হুম। তুমি এটা মাঝে মাঝে ব্লগ করার সময় বলো, শুনেওছি, কিন্তু বাস্তবে আমি তো তোমার সঙ্গে বেশ কিছুদিনই তো হ্যাঁ 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 ঘর করছি। এর আগে তো 10-12 দিন একসঙ্গে কাটিয়েছি অরুণাচলে, এবারও করছি। ঘুম বাঁধানাতেও আমি তোমার কাছে 1 ঘন্টা টাকা আড্ডা মেরেছিলাম, 1 ঘন্টা, হ্যাঁ। 1 ঘন্টা টাকা আড্ডা মেরেছিলাম। ওইখান থেকেই দেখে নিয়েছি তুমি কতটা নেচারকে প্রিজার্ভ করার জন্য ফোকাসড। থ্যাংক ইউ। জানি না এটা। নেচারকে প্রিজার্ভ করার জন্য তুমি কতটা ফোকাস। তুমি বারবারই বলো পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিন, ওকেও নিজের জায়গায় রাখতে দিন। এটার জন্য আমরাও ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্মটাও ভালো থাকবে। অবশ্যই। এই যে তুমি সবসময় এসেই ফার্স্ট কাজটাই করো কিছু একটা রত্ন, কিছু একটা জিনিসপত্র নিয়ে, কোনো একটা ক্যারি ব্যাগ ফ্যারি ব্যাগ নিয়ে সেটা আজকেও নিয়েছি। হ্যাঁ জানি, দেখেছি তুমি একটা ডাস্টবিন তৈরি করে ফেলো ফার্স্ট টাইম। আমরা থাকবো 24 ঘন্টা থাকবো, কি 10 ঘন্টা থাকবো, কি 15 ঘন্টা থাকবো, কিছু তো ওয়েস্ট মেটেরিয়ালস তৈরি হয়ই। হবেই। সবকটা তুমি নাও, নিয়ে গিয়ে প্রপার জায়গায় ক্যারি করে গিয়ে যেখানে ডাস্টবিন আছে সেখানে তুমি সেটাকে ডিস্ট্রয় করো। হ্যাঁ। তো এই সচেতনতামূলক ব্যাপার যেটা, এটা স্প্রেড করাটাও দরকার। এটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ পাহাড়ে জঙ্গলে গিয়ে মানুষ যেভাবে ধরুন ওই প্লাস্টিকের জিনিসপত্র ফেলে দেয়, এটা আমার খুব খারাপ লাগে। আমি আমার মেয়েকেও বলি যেভাবে ফেলবা না, আমি পকেটে ভরে নিই, ও ফেলে দেয় আমি পকেটে ভরে নিই। তো আস্তে আস্তে ও শিখছে বিষয়টা, যে সত্যি তো আমি কেন এই পরিবেশটাকে নষ্ট করবো বলুন তো, আমার কোন অধিকার আছে। এই ব্যাপারটা বলছি, আমি আমার ছেলে যখন 2.5-3 বছর, বেড়াতে যাচ্ছি, হয়তো হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, ওলে পকেটে চকলেট খাবো, সেই সময়তেই মানে ওকে এইভাবেই বলা ছিল আর কি, এইভাবেই ও ট্রেন্ড ছিল, অ্যান্ড স্টিল নাও ও এটাকে মেনটেন করে। একটা চকলেট খেয়ে সেটা র্যাপারটাও নিজের পকেটে রাখে বা কাছাকাছি ডাস্টবিন খোঁজে। একটা 2.5-3 বছরের ছেলের মধ্যে কিন্তু এটা আমি ঢোকাতে সক্ষম হয়েছিলাম। আর কি লাগে। এবং সেটা দেখুন আজকে আপনার ছেলে অনেক বড়, ওর মধ্যে কিন্তু একটা নেচারের প্রতি অ্যাওয়ারনেস। একদম। তো এটা একটা কাউকে কাউকে বলে হয় না, একটা জেনারেশনকে টোটাল ডেভেলপ হতে হবে, এবং সেটা শুধুমাত্র শিক্ষা দিয়ে হবে না, ওই ইনফরমেশন দিয়ে, স্কুলের শিক্ষা দিয়ে হবে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিকেশন করতে হবে। আমরা সবাই জানি রাস্তায় থুতু ফেলা উচিত নয়, কিন্তু ফেলি না এমন কে আছে। অথচ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি এর মধ্যে একটা বাজে কাজ করছি, আমি স্মোক করছি। হ্যাঁ, হ্যাঁ, স্মোকটা করছি, এটাও এক ধরনের পলিউশন, কিন্তু আমরা তো হ্যাঁ, মানে আপনি ভুলভাল কাজ zero তো কিছু হতে করেই পারবেন ফেলি। না। আসলে তুমি এত সুন্দর চাটা খাওয়ালে, এই হ্যাঁ, চাটার green tea পর প্রয়োজন হয়। সিগারেটটা না হলে। খান। হ্যাঁ, ঘড়িতে বাজে 9টা 18 এখন। তো আমাদেরকে এই টপিকটা আমাদের চলবে, অনেক কথাবার্তায় আপনার সাথে হয় এবং হবে আগামীতেও। তবে নেচারটাকে ভালোবাসতে হবে, এইটুকু বার্তা যেন আমরা মানুষকে দিতে পারি। নেচারে আসুন, নেচারকে থাকুন, এবং নেচারকে আগামী প্রজন্মের জন্য আপনার চাইতে উন্নতভাবে দেন। আপনি শুধু যেমন আপনার ছেলেকে বা মেয়েকে একটা উন্নত মানের ব্যাংক ব্যালেন্স দিয়ে যাবেন, এটা যেমন ঠিক, উন্নত মানের একটা প্রকৃতি দেওয়া আমাদের কর্তব্য, একদম এবং সেই দায়িত্বটা আমাদের প্রত্যেককে নিতে হবে। একদম। এটাকে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, আমি এই যে বলছি না, তাহলে আমার লোম কাটা দিয়ে দিচ্ছে, প্রকৃতির কথা বললে আমার লোম কিরকম হয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রকৃতিকে ভালো না বাসলে প্রকৃতির কাছ থেকে তুমি কি করে পাবে তুমি? আসলে আমরা কি প্রকৃতির বাইরে? প্রথম নই কথা হচ্ছে, তো। আমরা কি প্রকৃতির বাইরে? নই তো। প্রকৃতির আর 5টা জীব যেমন, আমিও সেরকম বিবর্তনের মধ্যে দিয়ে এসেছি। শুধুমাত্র মানুষ ছাড়া প্রকৃতির কেউ ক্ষতি করে আর কেউ না, একমাত্র মানুষই প্রকৃতির ক্ষতি করে। আমাদের ইকোসিস্টেম বলুন, আমাদের নেচার অ্যাওয়ারনেস বলুন, দেখুন তো প্রত্যেকটা প্রাণী সে তার নিজের সময় ঘুমায়, নিজের সময়ে খায়, যা পায় তাই খায়। আমাদেরই মধ্যে এত চয়েস, এত জাজমেন্ট সবকিছু বিষয়ে, এবং আলটিমেট আমরা সচেতনতা তৈরি করতে গিয়ে কোথাও না কোথাও প্রকৃতিকে শেষ করে দিচ্ছি। একদমই তাই। এই আমরা ক্যাম্পিং করি, সবচাইতে যে প্রশ্ন আমার কাছে বেশি আছে সেটা হচ্ছে, আমরা প্রকৃতিকে দূষণ করি। পায়খানা কোথায় করি, টয়লেট কোথায় করি, এগুলো কোথায় ইউজ করি? আরে পৃথিবীর কোন প্রাণীটা আছে যে টয়লেট বাথরুম ইউজ করে? তুমি একটা কনস্ট্রাকশন মাটির মধ্যে কেটে সেখানে তোমার গার্বেজ থেকে বা তোমার ওয়েস্টেজ থেকে সেখানে ফেলে দিচ্ছ। তুমি কনস্ট্রাকশন করলে প্রথম ওটা আর মোটামুটি 10,000 বছরেও শেষ হবে না ও। একদমই তাই। প্রথম ওইখানে তুমি করে ফেললা। হ্যাঁ, আমি বলছি না যে সবাই মাঠে গিয়ে পায়খানা করুন, এটা সিস্টেমিক ওয়েতে আসতে হবে, আমরা মানুষ। তাই বলে এইটাই একমাত্র পলিউশন এটা না। না, পলিউশন সবচাইতে বেশি সেটা হচ্ছে আপনার ভিতরে। একদমই তাই। আর সত্যি কথা বলতে কি, আমরা অনেক কিছু মানে অতিরিক্ত ব্যাপার স্যাপার নিয়ে বড্ড ভাবি, মানে ভাবি, হ্যাঁ।
দরকার নেই এখন এখন খুব গরম, এখন দেখবেন গাছ লাগানো নিয়ে এসি নিয়ে হ্যাঁ। এসি বন্ধ করা উচিত, গাছ বন্ধ করা উচিত। আরে ভাই তুমি একটা এসিও লাগাও, চারটা গাছও লাগাও না। একটাকে বাদ দিয়ে আর একটা, এটা তো হতে পারে না। আজকের দিনে প্রয়োজন কিন্তু দেখুন, ওই যে সাউথ বেঙ্গলের যে গরম বা চারিদিকে যে তাপপ্রবাহ চলছে, এখান থেকে বাঁচতে গেলে আজকে একটা গাছ লাগালে হবে না, কিন্তু আপনাকে এসি লাগাতে হবে ফার্স্ট। অবশ্যই, এসির পাশাপাশি গাছও লাগাতে হবে। অবশ্যই। এটা এখানে রাখলাম, পরে তোমার ডাস্টবিনেই ফেলবো। ঠিক আছে। তো আমাদের এই ট্রাভেলিং তো চলবে, এরকম গল্প গুজব আপনারা শুনতে থাকুন, রেড হুইল শোল। তো আশা করি ভালো লাগছে আপনার। ভীষণ, আজকেরটা আরো ভালো হবে, আশা করা যায়। ঠিক আছে। তো আমরা আজকে এই আমাদের অ্যাডভেঞ্চার ট্রাভেল বলতে পারেন, বা মোটো ব্লগিং বা মোটো ক্যাম্পিং, যাই বলুন, নাম তো নামই তো হে। তো চলতে থাকবে, আপনারা দেখতে থাকুন রেড হুইল শোল উইথ সন্দীপ। আর আমার পাশে শান্তনুদা। এখন কয়েকদিন শান্তনুদার সাথে আমি সান্নিধ্য পাবো, আমি খুব কৃপাধন্য ওনার কাছে। আমারও ভীষণ ভালো লাগছে, এবং সব থেকে বড় কথা, ওর সঙ্গে আমার অ্যাকচুয়ালি বাই রোড ডিস্টেন্স হচ্ছে 800 কিলোমিটার। হ্যাঁ, কারণ ওর বাড়িতে আমি গেছি বাইক নিয়ে 800 কিলোমিটার। ও কুচবিহার আর আমি হাওড়া জেলার প্রত্যন্ত প্রান্তে, বাগনানের ওখানে দেউলটিতে। 800 কিলোমিটার ডিস্টেন্স। আমার এখনো মনে আছে 798 কিলোমিটার আমার বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব। 798 কিলোমিটার, ইয়ার্কির ব্যাপার নয়। হ্যাঁ, না, এবং শুধুমাত্র এই মানুষটা, আমরা একসঙ্গে থাকবো বলে উনি বারবার ছুটে আসেন। আর আমি না, এই কারণেই দাদাকে আমার এত ভালো লাগে। আমি যেতে পারিনি এখনো, আসবে, যাবো, অবশ্যই যাবো, আসবে, অবশ্যই আসবে। কলকাতা যাবো, কলকাতা যাবো বলছে। আমি একবার তোমার সঙ্গটা পাওয়ার জন্য আমিও মুখিয়ে থাকি। অনেক কিছু শেখা যায়, জানা যায়। মানে শিখি তো আমি আপনার কাছে। আরে সে দেখো, আমাদের অ্যাকচুয়ালি আমরা সমৃদ্ধ হতে চাই। হ্যাঁ, আমাদের ভেতরে দরজাটা খোলা আছে, ঠিক ঠিক ঠিক, দরজাটা খোলা আছে। আমি সব জানি, জেনে বসে আছি, এটা নয় কিন্তু, তো ভরা কলসি হয়ে গেল, এটা নয় কিন্তু, এমটি ইওর কাপ, একদম এটা নয়। প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিছু শিখি, কিন্তু শেখার ইচ্ছে, জানার ইচ্ছে, এই ইচ্ছেটা তো অ্যাটলিস্ট থাকতে হবে। ঠিক ঠিক। আমি সেদিন একটা গল্প বললাম, এই ওপেন এমটি ইওর কাপ, এটা বলে আর কি। তো গল্পটা বলি, ভালো লাগবে শুনতে, আপনারও শুনতে ভালো লাগবে। বলো। জাপানে একটা স্কুল আছে। তো সেই স্কুলে আসলে যারা প্রত্যন্ত গ্রাম থেকে আছে, ওইভাবে পড়াশোনা সুযোগ পায় না বা কিছু, এরকম এরকম কিছু মানুষকে ওই স্কুলে পড়ানো হয়। তো সেই স্কুলটা অনেক দিন থেকে চলছে। তো সেখানে এক বছর একটা সালে 13 জন ছাত্র ভর্তি হলো। সেই ছাত্র 13 জনের মধ্যে একজন আমেরিকান ছিলেন, যিনি বেশ ওয়েল এডুকেটেড, বেশ এমবিএ টেমবিএ, অনেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি টিগ্রি আছে। তো তিনিও ওই স্কুলে ভর্তি হয়েছেন, যে নতুন করে কিছু শেখার জন্য আর কি। তো প্রথম সাল চলে গেল, তারপরে বছরের শেষে ওদের একটা ইন্টারভিউর মতো হতো। আচ্ছা, তারপরে সে নেক্সট একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়। তারপরে তার পরের ক্লাসে উঠলো। এই ভদ্রলোক প্রথম বছর গেল, সবাই চলে গেল ওর ক্লাস থেকে, শুধু ও যখন ইন্টারভিউ দিতে গেল বললো, না তোমার এখনো হয়নি, তুমি ঠিক আছে। তারপরের ব্যাচ চলে আসলো, আবার একটা ব্যাচ আসলো, ও সেই ব্যাচের সাথে আবার 1 বছর পড়াশোনা করলো, মানে ওদের যা কিছু শেখার সেগুলো শিখলো। আবার সেই অ্যাসেসমেন্ট ইন্টারভিউ বা কিছু এরকম, আবার যারা ছিল সবাই পেরিয়ে গেল, ওকে বললো না হয়নি। এবার ও তো খুব খেপে গেছে। 2 বছর হয়ে গেল একটা মানুষ যাকে পরের ক্লাসে উঠাচ্ছে না, না ওর হয়নি, এখনো কমপ্লিট হয়নি। 3য় বছর, তাও খুব কষ্ট নষ্ট করে আর একটা ব্যাচ চলে আসলো। 3য় বছরে যখন ওকে রিজেক্ট করলো, ও এত খেপে গেল যে ও গিয়ে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তার বাড়িতে চলে গেল, যে জানতে চাইলো যে আমাকে কেন এরকম করা হচ্ছে। তুমি অনেক কিছু ভরে নিয়ে এসছো ভিতরে, সেটা এখনো বেরোয়নি তোমার ভিতর থেকে। ওই যে তুমি পড়াশোনা করে এসছো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এমবিএ টেমবিএ নানা কিছু, ওগুলোকে বার করতে হবে, ওটা বেরোয়নি এখনো। যেদিন ওটা বের করবা, এই কাপটা খালি করতে হবে। নতুন কিছু জানতে গেলে এই আমাদের উচিত রোজ এই কাপটাকে খালি করে দেওয়া, রোজ রোজ। অসাধারণ, কিছু জানি না, অসাধারণ। রোজ যদি এই কাপটা খালি করতে পারেন, তবেই কিছু এই কাপটা আঁটবে। আর যদি রোজ কাপটা ভরা থাকে, বলুন তো আপনাকে এই কাপটা আমার ফুল কাপ চা আছে, আপনি 1000 যদি অমৃত নিয়ে আসেন নিতে পারবো? একদমই তাই। আমি তো জানি না আপনার কাছে অমৃত আছে না গরল আছে। এট ফার্স্ট আমাকে কাপটা খালি করতে হবে। কোথাও না কোথাও গিয়ে আমাদের এই কাপটা খালি করা উচিত। তাহলে যে কোনো সেক্টর হতে পারে,
ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, শিক্ষা দীক্ষা, ট্রাভেলিং, সব জায়গায় আজকের দিনটা নতুন দিন। আমি কাউকে নিউ ইয়ার উইশ করি না, আমি কাউকে বার্থডে উইশ সেভাবে করি না। যারা উইশ না করলে খারাপ পায় তাদেরকে উইশ করি, কিন্তু আমি ভিতর থেকে আমি কাউকে সেরকম উইশ করি না, কারণ আমার কাছে প্রত্যেকটা দিন নতুন দিন। যদি আপনার কাছে এই দারুণ। প্রত্যেকটা দিনকে আপনি নতুনভাবে উপভোগ করতে পারেন তবেই নতুন, নাহলে সবটাই পুরনো। এই জামাটাকে যদি আমি নতুন জামা কিনেছি, কালকে বাজার থেকে পরে নিলাম, আজকে চলো পয়লা বৈশাখ কি আজকে 1 জানুয়ারি, আমি এই জামাটাকে বাজার থেকে কিনে নতুন করে পরে নিলাম, পরা মাত্রই সেবা পুরানো হয়ে গেল, কি লাভ হলো? অসাধারণ। যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমার মনের মধ্যে যদি চেঞ্জ না আসে, এই চেঞ্জ নিয়ে লাভ নেই। অসাধারণ, ভীষণ সুন্দর বললে এটা। একটা অন্য ডাইমেনশন খুললো আমার ভিতরে, একটা অন্য ডাইমেনশন খুললো। কি জানি, এমনি এমনি আমি আসি না, হ্যাঁ, এমনি এমনি আসি না, এমনি এমনি আমি তোমার সঙ্গটা চাই না, ঠিক আছে? এমনি এমনি আমি তোমার সঙ্গটা চাই না, এইগুলো দরকার। মানে তুমি যতটা সুন্দর করে বললে আমি অতটা সুন্দর করে বলতে পারবো না, কিন্তু হয়তো এই গল্পটা আমি আরো কাউকে বলবো যে আমাদের ভেতরটা খালি করার দরকার। দরকার বললেও আমরা মনে হয় সবাই ভাবি না অনেক কিছু জানি, আর জানার দরকার নেই, ভর্তি হয়ে আছি, তাহলে আর কি হবে, খালি করতে হবে, নাহলে উপচে যাবে, ইনপুট হবে না। অসাধারণ। তো আমাদের একটু গল্পটা করতে করতে আমরা একটু ইমোশনাল হয়ে গেছি, সত্যি তাই। চলুন দেখতে থাকুন রেড হুইল শোল উইথ সন্দীপ। এখন আর শুধু সন্দীপ না, এখন শান্তনু। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ঘোরাঘুরি করুন, আর আমাদের এই কথাগুলো, আমরাও আসবো মাঝে মাঝে, এরকম একটু আড্ডা মারবো। ভালো থাকুন সবাই, আমাদের আড্ডার সঙ্গে আপনারা থাকলে আমাদেরও ভালো লাগবে। ভালো লাগবে। কত ন্যাচারাল আলোচনা করলাম আমরা। আমরা এরকম আলোচনাই করি সারাদিনই বসে বসে, এখন হয়তো ক্যামেরাটা অন করে করলাম, কিন্তু ক্যামেরার অফ ক্যামেরা আমরা এরকম অনেক করি। অ্যাকচুয়ালি তাই, ব্যাপার ঠিক তাই। কন্টিনিউয়াসলি ওর সঙ্গে কিন্তু আমার এই ধরনের আলোচনাটাই চলতে থাকে সবসময়। এখন ক্যামেরার সামনে করছি কিন্তু কন্টিনিউয়াসলি এই টপিকটাই চলে, এই ধরনের আলোচনাই চলতে থাকে, এই ধরনের প্রত্যেকটা মুহূর্তেই এই ধরনের আলোচনাই চলে। একটা ভীষণ সুন্দর একটা সান্নিধ্য, ভীষণ সুন্দর একটা সান্নিধ্য, একটা সুন্দর সঙ্গ, সঙ্গটা দরকার, খুব দরকার। ওইতে যাবেন না, যতটা বলছি এতটা না। চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। টাটা। ওকে, টাটা।